এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। একটি প্রদীপে সামান্য একটু হলুদ সে প্রদীপে ঢেলে দিবেন, প্রদীপটি জ্বালিয়ে দেবেন। আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। আপনার ভাগ্যে যা নেই আপনি সেই জিনিসটিও পাবেন। আপনি আপনার ভাগ্যে থাকা তার চাইতে আপনি অনেক বেশি পাবেন। আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। জীবনে কোনোদিনও আপনার নির্ধনতা আসবে না, দরিদ্রতা কোনোদিনও আপনার জীবনে আসবে না। যদি একটি প্রদীপে আপনি সামান্য একটু হলুদ মিশিয়ে যদি সেই প্রদীপটি আপনি জ্বালিয়ে দিন, এবং এই উপায়টি করলে মা লক্ষ্মী আপনার বাড়িতে সর্বদা স্থায়ীভাবে থাকবে এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার বাড়ির উপর থাকবে, আপনার ভাগ্যের উপর থাকবে। হলুদ আমাদের বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, বিভিন্ন পূজা পার্বণ ইত্যাদিতে হলুদ ব্যবহার করা হয়। এই কথা আপনারা দেখেছেন যে হলুদ ছাড়া অনেক পূজা পার্বণ সুসম্পন্ন হয় না। হলুদের অনেক গুণ আছে এবং বিশেষ করে শ্রীহরির বিষ্ণু যে কোনো পুজোতে হলুদকে ব্যবহার করা হয় এবং হলুদ দ্বারা শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করা যায়। যদি শ্রীহরি বিষ্ণু যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, শ্রীহরি বিষ্ণু যদি আপনার বাড়ির উপর কৃপা করে থাকে, তাহলে মা লক্ষ্মী অবশ্যই তার কৃপা আপনার জীবনের উপর ফেলবে। তো আজকের এই প্রতিকারটি আমি বলবো যে হলুদ দ্বারা কি করতে হবে। প্রদীপে হলুদ, সামান্য একটু হলুদ মিশিয়ে আপনাকে জ্বালাতে হবে। এতে কিভাবে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার ভাগ্য বৃদ্ধি হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। হলুদ দ্বারা বিভিন্ন প্রতিকার করা হয়, তার মধ্যে আজকে যে কয়েকটি বিশেষ প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারগুলি আপনার জীবনে ধনের বর্ষা দিবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে, আপনার ইচ্ছা পূরণ করবে। এই উপায়গুলি করলে, এই বিশেষ উপায়গুলি করলে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ আপনি পাবেন এবং মা লক্ষ্মী সর্বদা আপনার বাড়ির উপর কৃপা দৃষ্টি দিবে। মা লক্ষ্মীর শুভ দৃষ্টি যখন আপনার বাড়ির উপর থাকবে, আপনার বাড়িতে কোনোদিনও ধনের অভাব হবে না। আপনার বাড়িতে সুখ, শান্তি এবং ধনের বর্ষা হবে। তো সর্বপ্রথম যে উপায়টি, সেই উপায়টি হচ্ছে একটি প্রদীপ নিয়ে নেবেন। সেই প্রদীপটি আপনি মাটিরও নিতে পারেন বা আপনি সেই প্রদীপটি আটা দিয়ে আপনি একটি প্রদীপ আপনি নিজে বাড়িতে তৈরিও করে নিতে পারেন। যে কোনো একটি প্রদীপ নিয়ে নেবেন, হয় আটা দিয়ে তৈরি করে একটি প্রদীপ নিয়ে নেবেন, না হলে আপনি বাজার থেকে একটি মাটির প্রদীপ আপনি কিনে নিয়ে আসবেন এবং এই প্রদীপটিতে আপনি ঘি ঢালবেন। আপনাকে সর্ষের তেল ঢালতে হবে না, আপনাকে ঢালতে হবে ঘিয়ের প্রদীপ আপনাকে ব্যবহার করতে হবে এবং সেইখানে আপনি সামান্য এক চিমটে আপনি সেখানে হলুদ মিশিয়ে নেবেন। আপনি চেষ্টা করবেন যে কাঁচা হলুদ আপনি নিয়ে সেটিকে পিষে সেই হলুদ যেন আপনি সেখানে মিশাতে পারেন। যদি তার জন্য যদি আপনার অসুবিধা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে কেনা গুঁড়ো হলুদও আপনি ব্যবহার করতে পারেন, তবে কাঁচা হলুদ ব্যবহার করা অতি উত্তম। তাই আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন যে কাঁচা হলুদ বাজার থেকে কিনে এনে সেই হলুদটি পিষে যেন সেই প্রদীপে আপনি রাখতে পারেন। তো একটি ঘিয়ের প্রদীপে আপনি সামান্য এক চিমটে হলুদ আপনি রেখে দেবেন এবং সেই প্রদীপটি আপনি জ্বালাবেন। জ্বালানোর পর আপনার বাড়িতে থাকা নারায়ণের ফটো, শ্রীহরি বিষ্ণুর ফটোর সামনে বা প্রতিমা যদি রয়েছে প্রতিমার সামনে আপনি এই প্রদীপটি যখন রাখবেন, সেই সময় থেকে আপনি প্রদীপটি রাখার সময় থেকে আপনাকে মন্ত্র জপ করতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনি জপ করতে থাকবেন এবং প্রদীপটি রেখে আপনি আপনার কাছে যতটুকু সময় ধৈর্য আছে ততটুকু সময় আপনি শ্রী হরি বিষ্ণুর এই মন্ত্রটি আপনি জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন এবং আপনার জীবন থেকে, আপনার বাড়ির থেকে আপনার ভাগ্যটি যেন ভালো করে, আপনার বাড়ির থেকে নির্ধনতাকে দূর করার, দরিদ্রতাকে দূর করার, আপনার জীবনে উপার্জন বৃদ্ধি করার জন্য আপনি যেভাবে ভগবানের কাছে আপনি প্রার্থনা করেন সেইভাবে আপনি প্রার্থনা করুন। এই উপায়টি করুন, আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে শ্রীহরি বিষ্ণুর কৃপায় এবং শ্রীহরি বিষ্ণু যদি খুশি থাকে, যদি সন্তুষ্ট হয় আপনার উপর, মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার উপর পড়বে। ছোটখাটো উপায়, সহজ সরল এই উপায়গুলি করলে জীবনে ভালো ফল অবশ্যই পাওয়া যায়। দ্বিতীয় যে উপায়টি, যদি আপনার জীবনে ধন থাকছে না,
টাকা থাকছে না আপনার জীবনে, আপনি অর্থ প্রাপ্তি আপনি করতে পারছেন না। সেইটি বিশেষ করে হয় যদি আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি, যদি আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি খুব বেশি থাকে, যদি আমার ভাগ্যের উপর যদি নেগেটিভ এনার্জি বেশি পড়ে, সেই সময় মানুষের ধন উপার্জন করার ক্ষেত্রে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকে মানুষ। বিভিন্ন কাজ আপনার শেষ পথে গিয়ে আটকে যাবে, বিভিন্ন আপনার পরিকল্পনা হয় করে সেই পরিকল্পনাগুলি আপনার হবে না। আপনি যে জিনিসটির উপর আপনি আশা করে আছেন, সম্পূর্ণ 100% আপনি আশা করে আছেন, সেই জিনিসটি 99% হয়ে 100% সেই জিনিসটি হবে না। আপনার জীবন থেকে কোনো একটি কাজের প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যাবে এবং আপনার জীবনে ধনের অভাব, অর্থ সংকট আসা শুরু হবে। যদি নেগেটিভ এনার্জি, যদি অশুভ শক্তি আমাদের বাড়ির উপর খুব বেশি পরিমাণে হয়, তো আপনার জীবনে যদি ধনের বর্ষা চাইছেন, যদি আপনার জীবনে আপনি অর্থের আগমন চাইছেন, তাহলে আপনাকে এই উপায়টি করতে হবে। এই উপায়টি আপনি কি করবেন? আপনি একটি তামার বা একটি পেতলের একটি ঘটি নিয়ে নেবেন। সেই ঘটিতে আপনি শুদ্ধ জল নিয়ে নেবেন। শুদ্ধ জলে আপনি সামান্য একটু হলুদ মিশিয়ে নেবেন এবং সেই হলুদের জলটি আপনি আপনার বাড়ির সকল জায়গায়, চারদিকে, বাইরে, ভেতরে সকল জায়গায় সেই জলটি আপনি ছেটাবেন এবং ছেটানোর সময় আপনাকে শ্রী হরি বিষ্ণুর ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে, এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। এই দুইটি উপায় আপনাকে করতে হবে প্রতিদিন। যদি প্রতিদিন আপনি করতে অক্ষম হয়ে থাকেন, যদি আপনার প্রতিদিন করতে অসুবিধা হয়, বৃহস্পতিবারে এই উপায়টি অবশ্যই করবেন। কেন? বৃহস্পতিবার হচ্ছে শ্রী হরি বিষ্ণুর নারায়ণের দিন। এই দিনে আপনি অবশ্যই বৃহস্পতিবারে এই উপায়টি করবেন। যদি খুব বিশেষ সংকটে আছেন, খুব আপনি বেশি সংকটে আছেন, বেশি অর্থ কষ্টে আছেন, তো প্রতিদিন এই উপায়টিকে করুন। আপনার জীবনে অর্থ সংকট দূর হবে, আপনার জীবনে উপার্জনের ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, বাড়িতে সুখ শান্তি, জীবনে সুখ শান্তি, ভাগ্যে সৌভাগ্যে সকল কিছু বৃদ্ধি হবে। 3 নম্বর যে উপায়টি হচ্ছে, এই উপায়টিকে অবশ্যই করবেন। এই উপায়টি আপনার মনের যে কোনো ইচ্ছাকে পূর্ণ করবে। আপনার মনে থাকা অনেক পুরনো ইচ্ছা, যার জন্য আপনি হয়তো বহু চেষ্টা করছেন, বহু কষ্ট করছেন, কিন্তু আপনার ইচ্ছাটি সম্পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করবেন। এই উপায়টি হচ্ছে আপনাকে তুলসী গাছের সামনে আপনি একটি প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপে সামান্য একটু হলুদ মিশিয়ে নেবেন। সেই হলুদে থাকা সেই প্রদীপটি আপনি তুলসী গাছের সামনে জ্বালাবেন এবং যদি তুলসী গাছ আপনার বাড়িতে নেই, সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়ির ভেতরে উত্তর দিকে এই একটি প্রদীপ জ্বালাবেন এবং আরেকটি প্রদীপ আপনি জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে। এই উপায়টিকেও আপনাকে বৃহস্পতিবারে আপনাকে করতে হবে। বৃহস্পতিবারে আপনি তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান। যদি সম্ভব হয়ে থাকে, একটি প্রদীপ তুলসী গাছের সামনে, একটি প্রদীপ বাড়ির ভেতরে উত্তর দিকে এবং একটি প্রদীপ মা লক্ষ্মীর সামনে আপনি জ্বালাবেন। কিন্তু এই উপায়টি আপনাকে করতে হবে সন্ধ্যার পর। দিনের বেলা এই উপায়টিকে করবেন না, সন্ধ্যার পর আপনাকে এই উপায়টি করতে হবে। আপনি প্রদীপটি জ্বালানোর পর তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে জীবনে থাকা সকল দুঃখ, সকল দুর্দশাগুলিকে শেষ করার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন এবং তুলসী গাছের সামনেও আপনি এই প্রদীপটি জ্বালানোর সময় প্রার্থনা করুন। মা লক্ষ্মী তুলসীর কাছে আপনি যখন প্রার্থনা করবেন, আপনার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, আপনার জীবন থেকে নির্ধনতা খুব শীঘ্রই আপনার জীবন থেকে দূর হবে। এই ছোট ছোট উপায়গুলি, ছোট ছোট প্রতিকারগুলি আমাদের জীবনে অনেক ভালো ফল দিয়ে থাকে যদি আমরা ঈশ্বরের উপর যদি বিশ্বাস রেখে, ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে যদি আমরা এই প্রতিকারগুলিকে আমরা করে থাকি। এবং প্রতিটি জিনিস আমাদের প্রকৃতি দেওয়া, আমাদের আশেপাশে থাকা প্রতিটি জিনিসের মধ্যে শক্তি আছে এবং প্রতিটি জিনিস এই ভগবানের রূপ বলে আমরা মেনে থাকি। এবং এই উপায়গুলি যখন আমরা করে থাকি, মনে ভক্তি, বিশ্বাস, ঈশ্বরের উপর শ্রদ্ধা রেখে যখন করি, সেই উপায়গুলির দ্বারা যে গুণ, সেই উপায়ের যে গুণ, সেই উপায়গুলির যে শক্তি, সেই শক্তিগুলি আমাদের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে। তবে মনে যদি সন্দেহ, সংকোচ নিয়ে যদি আমরা সেই উপায়গুলিকে করি, তাহলে আমরা ভালো ফল নাও পেতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।